ভাই অদ্রিজা টিফিনের জন্য কি বানিয়েছে? এটাকে কি বলে গো? হুম, গরম দেখতে পাচ্ছ না, কি বলে এটা জানো না নাকি? কোনোদিন খাওনি? না ও আমি বলছি কি বলে, আমি অতটা ঠিক জানি না তো। এটা হচ্ছে ডিম টোস্ট। কিসে যে বিল্ডিং রয়েছে জোন 2, সেই জোন 2 সামনে যে সতর্ক দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা নেট লাগানো, ঠিক সেই জায়গায় কিন্তু একটা ইনকিউবেশন রুম দিয়ে কিন্তু 4টে পয়েন্ট রয়েছে। প্রথম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নথি জমা দিয়েছেন, তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছেন যে না রাখলে 5000 পাতার নথি তিনি জমা দিয়েছেন এবং এতদিন পরিষ্কার করে নেবো। সেই 5000 পাতার নথি, সেই নথিতে যে আর্থিক লেনদেন সেটা সামনে রেখে নিয়ে এসছে এই যে কচু, আর এগুলো হচ্ছে ধুদুল, এই যে, আর একটু কুমড়ো নিয়ে এসছে, জাম, শসা, ওতে আছে কাঁচা লঙ্কা, আর চাল নিয়ে এসছে, ড্রামে রাখলাম, ঠিক করে রাখা হয়নি। আর এই যে এই মাছটা নিয়ে এসছে, গোটা এটা কাটছি, কাটতে কাটতে মনে পড়লো যে ভিডিও তো করা হয়নি। আর এখানে মাছের মাথা, ডিম, তো এখন এই মাছটা কেটে রান্না বসাবো। তো দেখো রান্না বান্না 60 টাকা নিয়েছে। 60 টাকার আয়না, ওইটা 60 টাকা আয়না, সর্বনাশ! একটা আয়না কিনে আনলো 60 টাকা দাম। এটা কাঁচের উপর ডিপেন্ড, এরকমই তুমি 30-40 টাকায় পাবা। এখানে রান্না দেখো, এই যে ডিমের বড়াগুলো হয়ে গেছে, মাছের মাথাটা ভাজা হয়েছে, পুঁই শাক ভাজা হয়েছে, এখানে যে রুই মাছটা ভাজা হচ্ছে, এখনও কিছু মাছের মাথা আছে, আর এই যে কচু শাকগুলো এতটুকু ধোয়া হয়েছে, এখন এখানে ধুচ্ছি আমি। আরে বাবা, এখন কিরকম আমাদের কি জিনিস এটা আবার? স্পেশাল মেনু। এটা এই যে কচু শাক। কচু শাক মানেই হচ্ছে আয়রনে ভরপুর, ক্যালসিয়ামে ভরপুর, মানে খুব ভালো জিনিস এটা। আর যেটা হচ্ছে সবথেকে ভালো হচ্ছে ফ্রিতে, মানে ফ্রিতে এত সুন্দর খাবার পেলে কেউ আবার এই কী বলে তেল সারের জিনিস কেউ খায়? এই যেটা হয়ে গেছে, এখানেও হয়েছে অনেক কিছু, তো ওগুলো আমার পরে দেখাবো তোমাদেরকে। এই কচু শাকটা দেখছে আর মনে পড়ছে সে আমাদের বাগানের থেকে কলকাতায় এসেছে। হ্যাঁ, গ্রাম থেকে কচু শাক এসেছে, সেই কচু শাক আমরা খাবো। হ্যাঁ, মানে একটা মনস্পটে ভেসে উঠছে সেই কচু গাছগুলো। আমি যখন কাটছিলাম, কেটে বয়ে ব্যাগে ভরে এইভাবে নিয়ে এসছি। ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, এর মধ্যে দুটো ভালোবাসা আছে, গ্রাম শহরের ভালোবাসা আর ব্যক্তির ভালোবাসা, দুজনের। যে না, ও নিয়ে এসছে, আমার পরিবার খাবে, আমার মেয়ে, আমার স্ত্রী খাবে। হয়ে গেছে, পটাপট কুচিয়ে যেমন রান্না বান্না সেরে স্নান টান করে এদিকে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। আর এখন এই যে ভদ্রলোক খাওয়ার জন্য অপেক্ষারত, খিদে পেয়েছে খুব, এখন খেতে দেবো। চলো কী কী রান্না করেছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে খাওয়া দাওয়া করি। আজকে রান্না বান্না দেখো, বাবা ভাত বাবু, এই যে একটু সাইজ করে নিই, গুছিয়ে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো প্রথমে এই যে স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু, আর এই যে পুঁই শাক ভাজা। এই যে পুঁই শাক ভাজা আমার মেয়ের খুব প্রিয়। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এখানে ডিমের বড়া আছে, মাছের ডিমের। আর এইখানে হয়েছে আলু, কচু, তারপরে হচ্ছে ধোদুল না, আলু, কচু, ধোদুল, আর হচ্ছে মাছের মাথা, ঝিঙের মতো লাগে। হ্যাঁ, মাছের মাথা, এই যে ডিমের বড়া, মাছের ডিমের সব কিছু দিয়ে একটা ঝোল হয়েছে, রসা। আর এখানে তো ভাত তো আছেই। এই যে চলো ভাত বাড়ি। আর এই দেখুন ক্ষুধার্ত একদম বসে আছে, আমার তখন পেট সুই করছে, কখন দেবে কখন দেবে। এত খিদে পেয়েছি। এবং ভগবান সব দিয়েছে কলকাতাকে। এত সুন্দর নদী, এত সুন্দর তার পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো,
এবং এখানকার লোকেরা এত রুচি সম্পন্ন, সংস্কৃতিবান এবং তাদের শিক্ষা দীক্ষা সচেতনতা এত উচ্চতায় রয়েছে। আমরা একে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কল্লোলিনী তিলোত্তমা, যাকে সিটি অফ জয় বলা হয়, একটা সময় যে শহর আমাদের ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল, যে শহরে স্বামী বিবেকানন্দের মতো বিশ্ব বন্দিত যুব সন্ন্যাসী জন্মগ্রহণ করেছেন, সেই শহরকে আমরা ঠিক উচ্চতায় নিয়ে যেতে পারব। তাই আগামী 15 থেকে যে কর্মসূচি কমিশনার মহোদয়া এবং মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন, আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করি। আমি নিজে 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকব এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যক্ষে আপনাদের সঙ্গে থাকবো। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওর বাবা আজকে বাড়ি চলে গেল। তো 6:30টায় লঞ্চ ছিল, 6:30টায় লঞ্চ ধরে 7টায় হাওড়ায় যাবে আর 7:25-এ হাওড়া থেকে ট্রেন। তো রাত হয়ে যাবে, 10টা বেজে যাবে স্টেশনে পৌঁছাতে। তো ওখানে যেহেতু স্কুটি আছে ওই জন্য গেল, যতক্ষণ আর কি পরিবারের সঙ্গে থাকা যায়। তো যাই হোক, ভালোই পৌঁছাক এখন। আর আমি এখন একটু ছাদে যাব। ছাদে গাছগুলোকে, মানে এতদিন বৃষ্টি হয়নি তো গাছগুলো না একদম শুকিয়ে গেছে। তো গাছগুলোকে একটু জল দিয়েছি, তারপরে সে সন্ধ্যাবাতি দেবো। তো চলো একবার একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো আমি তো এখন ছাদে উঠি না, কারণ আমার পায়ে ব্যথার জন্য তো একদমই উঠতাম না। তো আজকে সকালে তখন ওই যে কিছু তিল ছিল, তো তিলগুলো রোদে দিতে এসেছিলাম। তো এখন যেহেতু পাটা অনেকটাই ভালো আছে, এসে দেখছি দুপুরে একদম গাছগুলো শুকিয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে দুপুরবেলা জল কিন্তু ট্যাঙ্কির জল খুব গরম থাকে, তো আমি বালতিতে ভরে ঠান্ডা মানে রেখেছিলাম। তো একটু পরে ঠান্ডা হয়ে গেছিলো, ওকে বলেছিলাম একটু দিয়ে দিতে। তো বাড়ি যাওয়ার আগে একটু দিয়ে দিয়েছিল। তো তারপরে এই যে গাছগুলো দেখো এখন একটু পাতাগুলো আবার ছেড়েছে, মানে একদম জড়ো হয়ে গেছিলো পাতাগুলো। তো তারপরে এখন আবার এই যে সন্ধ্যাবেলা আসলাম, এই এতটুকু জায়গার মধ্যে গাছ, ছোট্ট টবে, তাহলে ওরা যদি ঠিকঠাক মতো জল খাবার না পায় তাহলে কি কষ্ট বলো তো। মাটির গাছ দেখবে তুমি যদি 10 দিন জল না দাও তাহলেও কোনো অসুবিধা নেই। তো আমার এখানে একটু পুঁই শাক, কুমড়ো শাক, এইসব গাছপালা, একটু ফুলের গাছও লাগানো হয়েছে। আর এই যে কিছু জামা কাপড়, এগুলো তোমাদের দাদাভাই কেচে মিলে দিয়ে গেছিলো। আর এই যে তিলটা যেটা রোদে দিয়েছিলাম, তো গাছে জল দেওয়া তোমার হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো নিয়ে, তিল নিয়ে একদম নিচে চলে যাব। আর চলো, ভিডিওটা আমি এই সঙ্গেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও। তো আবারও কিছুদিন আমাদের একলা জীবন শুরু হয়ে গেল। ও যখন আসে সেই সময়টুকু একটু ভালো করে কাটে। আর তারপরে কি, এইভাবেই জীবন, এটাকে মেনে নিয়ে চলতে হবে। তো এই যে দেখো খালি বালতি, আর তারপরে ওই যা ছিল জামা কাপড়, তিল সমস্ত কিছু নিয়ে এখন ঘরে যাই। ঘরে গিয়ে সন্ধ্যাবাতি দেবো। তো চলো এখানেই টাটা। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর এখানে দেখো এই যে জানালাতেও দুটো একটা গাছ ছিল, তো সেখানে এসেও জল দিয়ে নিলাম। শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।